আমি বলেছিলাম স্যার ওই সময়তে একবার আমাদের দিদি আমাদের জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো দিদি দিদি না ডাইনি বুড়ি ওই সময়তে একবার আমাদের দিদি ফোন করলে বললো নি যে ভাইজান কি হয়েছে আচ্ছা ম্যাটারটা আমি দেখছি আচ্ছা আমি একবার কথা বোঝা যাচ্ছে যাচ্ছি কই একবার তুমি আজ এসছে ও 1 বছর আগে চেয়ারের পায়া খুব মজবুত ছিল এখন চেয়ারের পায়া জোরে বলো নড়ে গেছে নড়ে গেছে নড়ে গেছে অতএব নাট টাইট করতে গেলে ফুরফুরায় যেতে হবে চল ফুরফুরায় গিয়ে 2-4টা হুজুরকে ধরে যদি নাট টাইট করা যায় কিন্তু আমি এটুকু বলবো যে পায়া নড়ে গেছে যদি মোটা পাড়া লোক ওই চেয়ারটায় বসে কি হবে জোরে বলো মোচকে রয়ে যাবে যুবক আমি বেশি বলতে পারবো নি আমি বেশি বলতে পারবো না উপর দিকে থুতু ফেললে জোরে বলো নিজে গায়ে আমি বেশি বলতে পারবো না কত হুজুর গিয়ে দেখবে সেখানে ঘুরছে ঠিক বলছে না ভুল বলছে আমরা মাজারে গিয়ে কিভাবে দাঁড়াই মাজারে কিভাবে দাঁড়াই আল্লাহর ওলিদের সামনে কিভাবে দাঁড়ায় জোরে বল আদবের আমার কথা বোঝা যাচ্ছে আদবের সামনে দাঁড়ায় হুজুরের সামনে কিভাবে দাঁড়ায় উস্তাদের সামনে কিভাবে দাঁড়ায় এইভাবে দাঁড়ায় দেখবে কিছু হুজুরের ছেলে কি এইভাবে দাঁড়িয়ে আছে আরে ও কি হুজুর নাকি রে তোর কথা বুঝতে আমরা পারবো না কিছু এই বলবো মাইকে চোর বলবো আবার গিয়ে বলবো না ভালো আছে ওটা আমার দ্বারা সম্ভব নয় কোচ এ যুবক অত সহজ নয় বাপ নীতি একটা হবে নেতা হাজার হবে নীতি একটা হবে দাদা হুজুর চলে গেছে তার নীতি আদর্শ আছে না নাই জোরে বলো 5 হুজুর চলে গেছে তার নীতি আদর্শ আছে না নাই 32,000 দাদা হুজুরের খলিফা কত 30 থেকে 32,000 খলিফা সবাই বিদায় নিয়ে চলে গেল তাদের নীতি আদর্শ আছে না নাই যে নীতি যার দাম নেই যার নীতি নেই ওই নেতার কোনো জোরে বলো কোনো মূল্য নেই তোকে দেখ আমার যুবকগুলো বলছে আমার ভাই বলছে তোদের জন্য চিল্লাই বলে মার খেয়েছি রে তোদের জন্য চিল্লাই বলে গাল খেয়েছি তোদের জন্য চিল্লাই বলে কেস খেয়েছি তোদের জন্য চিল্লাই বলে জেলে পুরা ধান্দা করেছে আল্লাহর কাবাকে ধরে বলে এসেছে আল্লাহ পৃথিবীর কাউকে বিচার দিইনি মাবুদ তোমার কাবায় এসে বিচার দিয়ে গেলাম আল্লাহ বিচারটা তুমি করো আর আমি এটুকু জানি আল্লাহ ছাড় দেয় জোরে বলো আল্লাহ ছেড়ে দেয় আল্লাহকে বলে এসেছে মজবুত হও নীতি কি হবে একটা জোরে বলো নীতি একটা হবে একটা নেতা হাজার হবে নীতি একটা হবে নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার কিছুদিন পরে মসজিদে নববীতে আসরে আজানটা দিতে সাহাবারা ভুলে গেছে নবী নাই সাহাবারা এদিক ওদিক হয়ে গেছে বেলাল ডাক দিয়ে বলেছিল যে মদিনার জমিনে রাসূলুল্লাহ নাই আমি বেলাল এখানে কিভাবে থাকবো আমি বেলাল এখানে ইয়ামানে চলে যাব কোন বেলাল বেলাল মসজিদ নববীতে দাঁড়িয়ে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে আজান দেয় বেলাল আজান দিতে যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বেলাল কাবা জমিন ছেড়ে পশ্চিম দিকটা ছেড়ে এইভাবে ঘুরে দেখিয়ে দিতেন এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে হবে না ভালো করে বোঝে এই ছেলে কোথায় যাবি হুজুর এসে গেছে মনে হচ্ছে যা মোটরসাইকেলে চলে তাড়াতাড়ি যা এসে তুলে দে বেশি দেরি করিস না কষ্ট হচ্ছে আপনাদের তো না কষ্ট হয় না তো তাহলে আর একবার ছেড়ে মারো তো নারাই তো বিবি না এটা কষ্টের আওয়াজ বাপ রাগ হচ্ছে নাকি বালিশে মাথায় দিয়ে আমার কথাগুলো চিন্তা করবেন হে যুবক
ভাই সাহেব বলে যাচ্ছি, বাপগুলোকে ছেলে সাহেব বলে যাচ্ছি, চাচাগুলোকে ভাই ভাই সাহেব বলে যাচ্ছি। বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন কি চলছে কাশ্মীরের জমিনে। কদিন আগে একটা হামলা হয়ে 26 জন ইন্তেকাল করে গেছে, 26 জন মারা গেছে, কি না? 26 জন। গোটা ভারতবর্ষে এমন একটা ফলাও হলো 26টাই হিন্দু ভাই। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? আমি জানি এই যারা হামলা করেছে কঠিন থেকে কঠিনতর শাস্তির দরকার আছে না নাই? আমি দাবি করছি, বা আপনাদের পক্ষ থেকে আমি দাবি করছি, ওদের ফাঁসির দরকার আছে না নাই? যদি বলে আছে না নাই, ওদের কে সাহস দিয়েছে মারা? ইসলাম তো বলেন মারতে, কে সাহস দিয়েছে? অবশ্যই এর বিচার দরকার আছে। তারপরেও বলে এমন ভাবে ফলাও হলো সমস্ত যেন হিন্দু ভাই। হ্যাঁ, আর আমি পরশুদিন দেখছি ওর মধ্যে 15টা মুসলমান আর 11টা জোরে বলো আমার হিন্দু ভাই। দুঃখের বিষয় এটা, 11টা হিন্দুর ভাইয়ের নামে সব ফলাও হচ্ছে, একবার তো কেউ 15টা মুসলমানের নামে কেউ কিছু বললো নি। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? বোঝা যাচ্ছে না কি বলছি? যে হ্যাঁ, যে আমার আর একটা ভারতের গর্ব, পশ্চিম বাংলার রত্ন, আমার এক ভাই নদিয়ায় ঝন্টু শেখ, বুঝাচ্ছেন না? দেশকে রক্ষা করতে গিয়ে শহীদ হলো। আল্লাহ তার রূহকে জান্নাতের আলো বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই তার কথা তো একবার কারো মুখে বললুনি ভাই। আমি ধরেই নিই ঠিকই আছে, আসেন। ভারতবর্ষে তো প্রত্যেকটা দিনে গত 10 বছরে 12 বছরে কয়েক হাজার মুসলমানকে মারা হয়েছে। মনে পড়ছে না? দাঁড়ি ধরে জুতুর বাড়ি মার মনে আছে? টেনে একটা মহিলা একটা চাচাকে চর মনে আছে? তার কি প্রতিবাদ কেউ করেছিল? হ্যাঁ, ও ওইটা মুসলমান বলে। শোনো, আমরা মুসলমান হিন্দু বুঝি না, আমরা মানুষ বুঝি, ঠিক না? জোরে বলে, জোরে বলো, জোরে বলো। আমার মুসলমান হিন্দু বুঝি না, আমরা কি বুঝি? মানুষ বুঝি, মানুষ বুঝি, মানুষ। দেখতে পাচ্ছেন কি চলছে? গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতের দিকে তাকাও। আর একটা চ্যানেল আছে আর বাংলা না কি বলে, ওই যে রিপাবলিক বাংলা, জানেন তো একটা চ্যানেল আছে। আমরা টার্গেট করেছি, ওর যদি সাংবাদিক ফুরফুরায় যায় আমরা ধরে বেঁধে ফেলবো। আর আপনাদেরও বলে যাচ্ছে, যেখানে পাবেন সেখানে ধরে বাঁধবে ধরে। এই আমার কথা বোঝা যাচ্ছে? ওই পুরা হচ্ছে পশ্চিম বাংলায় দাঙ্গা লাগাবার 1 নম্বর মাস্টার মাইন্ড ওরা। ওই চ্যানেলটা, ওই চ্যানেলটা আমি তো ফুরফুরায় গেলেই ধরে বেঁধে ফেলবে, একদম বলে দিচ্ছি, সবাই ধরে বেঁধে ফেলবি করছি। তারপরে যা হয় হবে। বিচার আছে না না? যেটা বলে বিচার আছে না না? বিচার আছে, চল বেটা দেখি। হ্যাঁ, আমাদের ভারতবর্ষ পশ্চিম বাংলা এত শান্তিপ্রিয় জায়গা। নজরুল বলেছে, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার কথা বোঝা যাচ্ছে না? যায়নি যে এটা সেই বাংলা, দিল্লি, গুজরাট, সুরাট, মিরাট, আহমেদাবাদ, এলাহাবাদ, হায়দ্রাবাদ, মুরাদাবাদ, হরিয়ানা, পাঞ্জাব, যে গোটা রাজ্যের মানুষ ওদের দেশে জায়গা জমি বিক্রি করে দিয়ে পশ্চিম বাংলায় আসতো একটু শান্তিতে বসবাস করার জন্য। আর এখন আমার নিজে মনে হচ্ছে এখানে পালাতে পারলে বাঁচি। হ্যাঁ, কত সুন্দর দেশটাকে শেষ করে ফেললো। হ্যাঁ, আর কয়েকটা মির্জাফর পয়দা হয়েছে, জানেন তো? ওই মেদিনীপুরে একটা মির্জাফর আছে না না? জোরে বলো, জোরে বলো। ওই যে গোশ খেয়েছিল শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি, বুঝতে পারছেন না? মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ফুরফুরায় হই হই ফুরফুরাতে এর বাড়ি ওর বাড়ি ঘুরতো। যে সে এখন বলছে টুপি বাহিনী আর লুঙ্গি বাহিনীকে মেরে বাংলাদেশ পাঠাবো। আমি আবার শুনলাম নাকি 2-3 দিনের মধ্যে নাকি আমার এই মুসলমানদের জন্য নাকি গ্যাসের দামটা নাকি 200 টাকা বেড়ে গেছে। তাই জানেন না? মুসলমানদের জন্য পেট্রোলটা লিটারে 10 টাকা বেড়ে গেছে। তাই
কথা বুঝতে পারেন না? জানো নি? হ্যাঁ, জানলে কি করে বাপ? যদি পেট্রোলটা মুসলমান কিনে 90-100 টাকায়, আমার হিন্দু ভাইরা কিনছে কত? 100 টাকায়। গ্যাসের সিলিন্ডারটা মুসলমানরা কিনছে 1000 টাকায়, যদি কেনে হিন্দুরা কত কিনছে? 1000 টাকায়। যদি জানতাম গ্যাসের দামটা মুসলমানরা 1000 টাকায় কিনছে আর হিন্দুরা 600 টাকায় কিনছে, 600 টাকায়, কথা বুঝতে পারছেন না? ভারতবর্ষে মুসলমান ক পার্সেন্ট? জোরে বলেন। 30 জোরে বলেন। 30। আর ওরা কত? 70। ওরা যদি 1000 টাকায় গ্যাস কিনতে পারে, আমাদের কোনো অসুবিধা আছে? জোরে বলো। আরে আমরা তো এমনি মরে গেছি, না কাজ না কাম না চাকরি বা কিছু আছে। যদি বা 2-4টে মুসলমান পেয়েছিল, 26,000 বাতিল হয়ে গেছে। কথা বুঝতে পারেন না কি বলছি? বাতিল হয়ে যুবকগুলো বোঝো ভালো করে। আমি চাইছি গ্যাসের সিলিন্ডারটা 10,000 টাকা হয়ে যাক। কত? 10,000 টাকা। আর পেট্রোলটা হয়ে যাক 1000 টাকা লিটার। কথা বুঝতে পারেন না? আর কথা বুঝতে পারছেন? আর চালের কিলো যেন হয় 500 টাকা। কত বলো বলো বলো? 500। যদি বলে ভাইজান কেন? আমরা ক পার্সেন্ট? কথা বলে না। জোরে বলো। 30%। ওরা ক পার্সেন্ট? তা ওরা যদি 10,000 টাকা সিলিন্ডার কিনতে পারে, 2000 টাকা যদি পেট্রোলের লিটার কিনতে পারে, আমরা পারবো না? পারবো না? জোরে বলো। এই 30% কে সিধে করতে গিয়ে 70% এমনি বেঁকে যাবে। ধরতে পারেন না আমার কথাটা? আরে আমার 10% বলছি, তাহলে আমাদের সিধে করতে গিয়ে ওরা এমনি চল বাবা, অসুবিধা নেই। যদি জানতাম স্লোগান দিলে দাম কমবে, তাহলে যত স্লোগান জোরে বলো জোরে বলো, দাম তত বাড়ছে। দে স্লোগান যত পারিস দে, দিয়ে যা, দে না। শুনে রেখে দাও, ইমানদারকে পৃথিবীর কেউ অপমান করতে পারবে না। ইমানদারের দায়িত্ব একমাত্র আমার আল্লাহর। জোরে বলো, আরো জোরে হবে না? কদিন আগে একটা আমার হিন্দু ভাইদের রং খেলা হলো না? হলো নি? ওই যে কি বলো ওকে, জোরে বলো, হোলি খেলা হলো। গুজরাট থেকে শুরু করে নাগপুর, ওখান থেকে শুরু করে বোম্বে, ওখান থেকে শুরু করে হরিয়ানা, ওখান থেকে শুরু করে উত্তরপ্রদেশে হাজার হাজার মসজিদকে কি করা হলো? জোরে বলো জোরে বলো, কি করা হলো? তেরপল দিয়ে বা ফিনিকা দিয়ে ঢেকে দেওয়া হলো। তার কদিন পরে ভারতবর্ষের 50 থেকে 60 কোটি ইমানদার ঈদের নামাজ পড়লো। একটা মন্দিরকে ঢাকতে হয়েছে। জোরে বলো, ঢাকতে হয়েছে। আরে পাগল কোথাকারে, ইসলাম মানে শান্তি। রাসূলুল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে হবে না? আরে জোরে বলবে না? আজ এমন একটা কন্ডিশন, গোটা ভারত যেন একটা কেমন টাইপের হয়ে গেল। হ্যাঁ, যেখানে পুলওয়ামা না পেহেলগাঁও, যেখানে ওই জঙ্গি ঘটনা ঘটেছে, ওখান থেকে দুটো বর্ডার আছে। একটা বর্ডার 300 কিলোমিটার দূরে, আর একটা বর্ডার 150 কিলোমিটার দূরে। 150 কিলোমিটার দূর থেকে এলো, গুলি করলো, মারলো, আবার 150 কিলোমিটার ছেড়ে চলে গেল। কেউ কিছু বুঝতে পারলো নি? বুঝতে পারছেন না ভাই? আমি সব কথা মাইকে বলতে পারবো না, অসুবিধা আছে। 300 কিলোমিটার দূর থেকে এলো, গুলি করলো, মারলো, ওর মধ্যে আবার লুঙ্গি খুলে, কথা বলে না, কথা বলে, লুঙ্গি খুলে চেক করেছে মাওলানা, মানে কাটা না গুটা, কাটা হলে ছাড়, গুটা হলে। কথা বুঝতে পারছেন না? আবার জিজ্ঞেস করেছে কলেমা পড়, আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? আবার তারা চলেও গেল। এগুলোকে বিশ্বাস হচ্ছে মনে হচ্ছে কি? হ্যাঁ, কথা বুঝতে পারছো না কি বলছি? এর আগেও তো একবার ওই সেনাবাহিনীর একটা অ্যাক্সিডেন্ট হলো, জঙ্গি হানা হলো, 40টা ভারতের নওজোয়ান শহীদ হলো। তার বিচার কি হয়েছে? জোরে বলো। আমার তো মনে হচ্ছে ডাল মে কুছ। জোরে বলো। যখনই ভোট আসে,
কথা বুঝতে পারছেন না? তোমাদের গদির লড়াই বাপ ভারতবর্ষের নিরহ যুবকগুলো হত্যা হচ্ছে, কত মায়ের কোল খালি হচ্ছে, কত ছেলে মেয়ে, আমার কথা বুঝা যাচ্ছে না? কত ছেলে মেয়ে এতিম হচ্ছে। হ্যাঁ, তোমাদের গদির লড়াই দেখো না কি চলছে বাপ। হ্যাঁ দেখো, চোখ খুলে দেখো, মুসলমান যেন এক জায়গায়, জোরে বলো না হয় ব্রিগেড ময়দানের সভাটা হলে মুসলমান এক জায়গায় হয়ে যাবে, মুসলমানের চোখ জোরে বলো খুলে যাবে। যেমন করে সভাটাকে ক্যান্সেল করতে হবে, তার আগে 2-3টে মুনাফিককে লাগালো মনে পড়ছে, তাদের দ্বারা হলুনি বলে সরকারি ভাবে বন্ধ হয়ে গেল। কিন্তু লিখে রেখে দাও, একদিন পশ্চিম বাংলার জমিনে এই মুসলমান ব্রিগেডের সভা করবে করবে করবে। জোরে বলে, আরে জোরে বলে, হবে না হবে না, জোরে বলে হবে, একদিন হবে, যেই হোক হবে একদিন। যদি কেউ না করে ফুরুফুরা যে কোনো হুজুর করবে। ঠিক বলছে না ভুল বলছি? আরে কথা বলেন, হবে না হবে না বলে যাওয়া হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ আমি জানি আপনারা জান প্রাণ দিয়ে দিচ্ছেন, তারপরেও বলবো এলাকায় যখন ওয়াকাব নিয়ে কোনো র্যালি বোঝেন তো, র্যালি হোক মিটিং হোক যা হয়তো যাবেন বাবা, কোনো রং দেখবেন, আমি মানা করছি। কারণ মাদ্রাসা মসজিদ বাঁচলে আমাদের ঘরের যুবকগুলো বাঁচবে, আমাদের ঘরের বাচ্চাগুলো বাঁচবে, আমাদের দিলে ইমানি আলোটা জোরে বলে বাঁচবে। কোন দিকে দেখা যাবে, আন্দোলনের দরকার আছে, আন্দোলনের দরকার আছে। আমরা কিছু বলছি না বলে না, হ্যাঁ কিছু বলছি না বলে বুঝতে পারছেন না? আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, একটা যুবককে হুমকি দিলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশ কি করে, যেটা বলো অ্যারেস্ট করে। 26টা নওজোয়ান ভারতের তরুণ ইন্তেকাল শহীদ হয়েছে কাশ্মীরে, কলিকাতার জমিনে একজন মির্জাফর, একজন আরএসএ চিল্লে বলছে পরিবর্তে 260 টাকা হত্যা করব। পুলিশ এখনো কিছু বলছে না। আমার তো এইখানটা অবাক লাগছে। আমার তো মাঝে মাঝে মনে হয় 1 ফুল আর 3 ফুল দুটো মনে হয় 1 ফুল। কথা বুঝতে পারছেন না? আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে পান্তা ভাত আর গরম ভাত, পানি দিলে আর পানি না দিলে, আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে, আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে সাদা ভাত আর বিরিয়ানি, সাদা ভাত বিরিয়ানি আর গোশালোটে মিকিয়ে দিলে বিরিয়ানি, আলাদা করে দিলে। আমার কথা বুঝতে পারছেন না? কলিকাতার জমিনে একটা মহিলা দাঁড়িয়ে বলছে লুঙ্গি বাহিনীর লুঙ্গি ফেটি ফেলবো। আরে কথা বুঝতে পারছেন না? হ্যাঁ কলিকাতার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে টুপি বাহিনী লুঙ্গি বাহিনীকে মেরে মায়ানমারে পাঠাবো, তাতে কোনো অসুবিধা নেই। আর আমরা যদি বলি প্যান বাহিনী আর স্যাট বাহিনীকে আমরা মায়ানমারে পাঠাবো, তখনই অসুবিধা। মাথায় রাখতে হবে এটা সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষে কোন মুসলমানকে ধরা হলে জঙ্গি বলা হয়, আর আদার্স কোন কমকে ধরা হলে সন্দেহভাজন বলা হয়। এটা সেই ভারতবর্ষ। 12 জন খুনের আসামিকেও বেরোবার সময় গলায় কথা বলে না, জোরে বলো জোরে বলো, 16 জন খুনের আসামি, 10 জন 5 জন 4 জন খুনের আসামিকে যখন জেল থেকে বার করা হয় গলায় মালা দিয়ে বার করা হয়। এটা সেই ভারতবর্ষ, মাথায় রেখে দিও যুবক। অনেক কথা বাবাজি, এখানটায় বহুত কথা আছে। আগুনটা এখানে অনেক জ্বলে, কিন্তু কিছু করার নেই আমাদের। আল্লাহ কবে দিন দেবে দেখা যাক। আল্লাহ পাক দিন দেবে না দেবে না, জোরে বলো জোরে বলো, আল্লাহ দিন দেবে। হ্যাঁ দেখতে পাচ্ছ কি চলছে? হ্যাঁ আর সংসদ থেকে বিলটা পাস হয়ে গেল। বিলটা জোরে বলো, যদি গোটা করি মজবুত পা থাকতো বিল পাস হতো, জোরে বলে হতো, বিল পাস হতো। কথা বলেন যে আমরা সব জায়গাতে আছি, মেন জায়গায় জোরে বলো, দরজায় সব তালা মারা আছে, মেন দরজায় ফাঁকা রয়েছে। চোর চুরি করবে না করবে না,
তো এমনি চুরি করে বাবাজি। তাহলে আমাদের সব দরজা খালি থাক, যেন মেন দরজা লক করা থাক। যে আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেন, দুনিয়ার ফিতনা ফাসাদ মুসিবত আল্লাহ হেফাজত করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, জোরে জোরে আল্লাহুম্মা পড়েন, জোরে জোরে পড়েন। ওগো আমিনা তোমার কুরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরচমে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মোহাম্মদ রাসূল। ওগো আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আব্বার মাজা দেখতে নবী আম্মা জান সাথে আম্মা তার বিদায় নিল ফিরে আসা পথে আব্বা আম্মা বিদায় নিল আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা পড়ো, জোরে জোরে পড়ে। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, আমি যে কথা বলছিলাম রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, কিছুদিন পরে মসজিদ নববীতে আজানটা সাহাবারা দিতে ভুলে গেছে। আপনাদের গ্রামে মসজিদ আছে না? নিশ্চয়ই আছে। দেখবেন আমাদের কমিটির ছেলে হোক বা গ্রাম কমিটি হোক সেট করেছে, ফজরে আজান হবে, আমি জাস্ট বলছি 4:05 কটা বললাম? আচ্ছা, মুয়াজ্জিন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, 4:40 গিয়ে আজান দিচ্ছে। এরকম হয় না? হয় না? জোরে বলে, জোরে বলে। মাঝে মাঝে দেখবেন না ফজরের নামাজটাও হয়নি। যদি বলেন কেন, অনেক ব্যাপার আছে। আল্লাহর কাবা শরীফে 3 দিন অথবা 5 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। রাসূলুল্লাহর দরবার মসজিদে নববীতে 3 দিন জামাতও বন্ধ ছিল। আমি আপনার গ্রামের মসজিদ বলছি না। আর মাঝে মাঝে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম শহর প্যালেস্টাইন ও এমনি মাঝে মাঝে আজানও বন্ধ থাকে, জামাতও বন্ধ থাকে। পৃথিবীতে প্রথম মসজিদটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন না। পৃথিবীতে প্রথম মসজিদের নাম হলো আল্লাহর কাবা, আল্লাহর কাবা। আর দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস আল আকসা। পৃথিবীতে প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস আল আকসা, আর দ্বিতীয় কিবলা হলো আল্লাহর কাবা। যে নামাজটা আপনি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্টাইনের জমিন জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 রাকাত পড়বে, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদে নববীতে গিয়ে 1 রাকাত
রেখাত পড়বে এক রেখাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রেখাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবাতে এসে এক রেখাত পড়বে এক রেখাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রেখাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। হবে না? এটাও নামাজ, জোরে বলে ওটাও নামাজ। তফাৎ আছে না নাই? জোরে বলেন তফাৎ আছে না নাই? এটাও দাঁড়ি, মিস্টার মোদির গালেও দাঁড়ি আছে না না? জোরে বলো। খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। এটাও পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের গাও পাঞ্জাবি। তফাৎ আছে না নাই? টুপি দেখলেও হবে না, দাড়ি দেখলেও হবে না, পাঞ্জাবি দেখলেও হবে না, ঘুমটা দেখলেও হবে না, উন্না দেখলেও হবে না। তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ পাক মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব। ওই ময়দানে মাশারটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। সূর্য মাথার এক হাত উঁচুতে হবে, সূর্যের 12টা মুখ হবে, আর নফসি নফসি করবে, চোখের পানি গায়ের ঘামে হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, বুক পর্যন্ত হবে, হাবুডুবু সাঁতার কাটবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান। যুবকেরা, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়েরও হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনেরও হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি। যুবকেরা, সমস্ত নবীরা নফসি নফসি, একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি। জোরে হবে না? আরো জোরে হবে না? তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মাওলানা দেখে বিচার করব না, ইমাম দেখে বিচার করব না, হাজী সাহেব দেখে বিচার করব না, হাফেজ সাহেব দেখে বিচার করব না, পীরের বেটা দেখে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে হবে না? কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? জোরে বলে। এটা দেখে এটা নয়, এটা দেখে এটা নয়। খালি মাথায় নামাজ হবে না? হবে না? জোরে বলেন। যদি খালি মাথায় নামাজ হয় তাহলে এটার মূল্য বেশি না এটার মূল্য বেশি? এটার মূল্য বেশি। দানি চাচা লোকের নামাজ হবে না? হবে না? জোরে বলেন। যদি দানি চাচা লোকের নামাজ হয় এটার মূল্য বেশি না এটার মূল্য বেশি? এটার মূল্য বেশি। তাই আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মাশারে কোনো কোম্পানি দেখব না, কোনো লোগো দেখব না, কোনো কিছুই দেখব না। আমি আল্লাহ এটা দেখব, বান্দা তুই হজ করেছিস, হালাল পয়সায় হজ করেছিস না হারাম পয়সায় হজ করেছিস, দুনিয়ার মানুষ কেউ জানে না, আমি আল্লাহ জানে। বান্দা তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই বাড়িতে ভেতরে ভেতরে সুদের কারবার করিস কিনা দুনিয়ার মানুষ কেউ জানে না, আমি আল্লাহ জানে। বান্দা তুই বিরাট মুসল্লি হয়ে ঘুরে বেড়াচ্ছিস, 15 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে দিয়েছে, এটা দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানে। এ বান্দা শুনে রেখে দে,
কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ কিচ্ছু দেখব না, আমি আল্লাহ প্রথমে এইটা দেখব তার অন্তর পরিষ্কার, তার জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার। খুব সুবিষয় হয়ে এখন বুঝছো নয় 700 চুহা মারকে বিল্লি বলে 700 চুহা, চুহা মানে বোঝেন তো ইঁদুর, 700 চুহা মারকে বিল্লি বলেন হাজি বানবে বিড়াল 700 ইঁদুর খেয়ে ফেলেছে। এখন বলছে আমি তো কিছু বুঝিনি। কি ইঁদুর? ওটা ইঁদুর কি করে? খায় না মাকে। তার আগে কি করেছে? কথা বলে না, কথা বুঝতে পারেন না? 700 খেয়ে সর্বনাশ করে এখন বলছে ইঁদুর। সে কি বলতে ইঁদুরটা কি সাবার করে দিয়েছে। যে এই খোদা বলে কিচ্ছু নাই, এটা ঠিক, এটা আপনার দিলে যদি আমার রসুল থাকে গোটা পৃথিবী সবাই বিরোধী হয়ে গেল, আমার আল্লাহ আপনারই সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে হবে না? তাই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে নিকৃষ্ট ছিলাম। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, সব থেকে খারাপ ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলে আমার নবীর জন্য। আপনার ভিতর যদি আমার রাসূলুল্লাহ থাকে, আপনার ভিতর যদি আমার মদিনাওয়ালা থাকে, দুনিয়ার মানুষ বিরুদ্ধ হয়ে গেল আমার আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। দেখতে দেখতে রাত্রি 10টা 20 আসে। একবার সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী মাশাআল্লাহ। একটু এই পিছনের ছেলেগুলো আগিয়ে এসো তো। এই ছেলে, সালামটা পড়ে যায়, যাচ্ছিস কোথায়? একটু আগিয়ে আসেন তো, পিছনের ভাইগুলো একটু সামনের দিকে আগিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। থাক থাক, আপনি থাক। হ্যাঁ মাশাআল্লাহ। কারো বলে সালাম করছি, জোরে